জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম আমানুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। না বেশি হয়েছে, চোখে লাগবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পিছনে সরকারের যে খরচ, যে বাজেটটা, সেখানে এক ধরনের বিভ্রান্তি আছে। বিভ্রান্তিটা হলো, আমরা বলি যে 795 টাকা দেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি স্টুডেন্টের পিছনে সরকার 795 টাকা খরচ করে। জিনিসটা কিন্তু ঠিক না। কেন ঠিক না? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য বাজেটে 795 টাকা ঠিক আছে, কিন্তু আমি যদি শিক্ষকদের যে এমপিওর যে বেতনটা সরকার দেন, প্রায় $1.5 থেকে $2 বিলিয়ন যে সরকার যে শিক্ষকদের এমপিওটা দেন, সেটা কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পড়ানোর জন্যই, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্যই। সেই হিসাব করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের প্রতি যে সরকারের যে প্রতি স্টুডেন্ট প্রতি যে বাজেট, সেই বাজেটের পরিমাণ আমাদের একটা হিসেবে আছে যে 40-50 হাজার টাকার কম হবে না। কিন্তু সেটাতেই আমরা সন্তুষ্ট না। আমরা সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, কন্টিনিউয়াস দাবি জানাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষেত্র বিশেষে একদম স্পেসিফিক্যালি আমাদের দাবি আছে কয়েকটা এরিয়াতে আমাদের এই বাজেট বাড়ানোর জন্য, যাতে আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়াটাতে আর একটু উৎসাহিত করতে পারি। শিক্ষা এটা কি প্রত্যেকটা ডিসিপ্লিনের সাথে যুক্ত হচ্ছে? প্রতিটা ডিসিপ্লিনের সাথে যুক্ত হচ্ছে। সে যদি বাংলা পড়ে তাকেও কর্মমুখী শিক্ষায় আসতে হবে, সে যদি ইসলামিক ইতিহাস পড়ে তাও তাকে কর্মমুখী শিক্ষায় আসতে হবে, সে যদি ইংরেজি পড়ে তাকেও কর্মমুখী শিক্ষায় আসতে হবে। ইররেসপেক্টিভ অফ অল ডিসিপ্লিন তাকে কর্মমুখী শিক্ষায় আসতে হবে। শুধুমাত্র কিছু কিছু প্রফেশনাল কোর্স ছাড়া, যেমন ল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত ল কলেজগুলো বাংলাদেশে আপনারা জানেন, সেই ল কলেজগুলোর ল সিলেবাসে সেই জিনিসটা হয়তো নাই। মুড কোর্ট আছে, সেখানে তাদের কর্মমুখী শিক্ষা হলো মুড কোর্ট। বিএডের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আরেক ধরনের কর্মমুখী শিক্ষা যাবে। কিন্তু আমরা প্রায় 30-31টা অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম চালাই, সেই প্রোগ্রামগুলোতে সবগুলোতে কর্মমুখী শিক্ষা যুক্ত হচ্ছে।